শিরিনকে ঠাসিয়ে চড় মেরে উচিত শিক্ষা দিল রায়ান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রায়ান পারুলকে বলে, আচ্ছা পারুল, তোর কি কিছু মনে আছে কে বা কারা তোকে এখানে নিয়ে এসেছে? তখন পারুল মনে করার চেষ্টা করে। তারপরে পারুল বলে, না রে রায়ান, আমার না কিছুই মনে নেই। আমার শুধু এতটুকু মনে আছে যে আমি করিডোর দিয়ে হাঁটছিলাম, ঠিক তখনই কেউ আমার মুখে রুমাল চেপে ধরে। তারপরে আর কিছুই মনে নেই। কিন্তু তারপরেই যখন আমার একটু একটু জ্ঞান আসে না, তখন আমি ঝাপসা ঝাপসা দেখেছিলাম যে এখানে এই হাড়িকাঠ আর একজন কালো আর লাল পোশাক পরা কাপালিক, যার গলায় কঙ্কাল কঙ্কাল ঝুলানো ছিল রায়ান। তার মানে কি এখানকার যে প্রচলিত কথা, তাহলে কি সেটাই ঠিক রায়ান? কিন্তু তুই আমাকে বাঁচালি কি করে? বল না, তুই আমাকে কি করে বাঁচালি? তখন পারুল রায়ানের দিকে তাকিয়ে থাকে, মনে মনে বলে, তাহলে কি রায়ান আমাকে ভালোবাসে? তখনই রায়ান বলে, দূর, এসব কথা না, সব মিথ্যে পারুল। এই কাপালিক কাপালিক একটা ক্রিমিনাল ছিল, যে তোকে সত্যি মারতে চেয়েছিল পারুল। তখন পারুল বলে, কি বলছিস তুই? তখন রায়ান বলে, হ্যাঁ রে, ও সত্যি তোকে মারতে চেয়েছিল। তখন পারুল বলে, তাহলে তুই কি করে জানলি আমি এখানে আছি? তখন রায়ান বলে, আমি স্বপ্নে দেখেছিলাম যে তুই এখানে এখানে আছিস, তোকে কেউ বলে দিচ্ছে। তারপরে আমি ঘুম থেকে উঠে তোকে খুঁজতে খুঁজতে এখানে আসি। তারপরেই ওই কাপালিককে ধরার চেষ্টা করেছিলাম পারুল, কিন্তু ওই কাপালিক পালিয়ে যায় আমার হাত থেকে। তাই আমি ওকে ধরতে পারিনি। আসলে কেউ ইচ্ছে করে তোকে মারতে চেয়েছিল। এই যে গায়ের মানুষের কুসংস্কার, সেটাকে সত্যি করে ওদের ফায়দা লুটতে চেয়েছিল। তখন পারুল বলে, কি বলছিস তুই? তখন রায়ান বলে, হ্যাঁ রে, হ্যাঁ ঠিক কথা। তখন পারুল বলে, তাহলে এরকম একটা কাজ কে করতে পারে? তখন রায়ান বলে, আর কে? আর কে করতে পারে পারুল? তখন পারুল বলে, ঠিক বলেছিস, হয় ওই সংযুক্তা ম্যাম, না হলে ওই শিরিঙ্গে, না হলে এই দুজনেই। তখন রায়ান বলে, হ্যাঁ রে পারুল, তাই বাড়িতে গিয়ে এসব কথা না বলার দরকার নেই। তবে আমরা কালকেই কলকাতা ফিরে যাব। কোর্টের এই হানিমুন চক্কর সবকিছু সবকিছু আমরা সামলে নিতে পারবো। সেখানে এই বিপদের কথা বললে ঠিক তারা বুঝতে পারবে। কিন্তু কিন্তু আমাদের কলকাতা যেতে হবে। আমাকে শিরিনের মুখোমুখি হতে হবে। এবার তো শিরিনকে আমি একটা উচিত শিক্ষা দেবই। তখন পারুল বলে, কি বলছিস তুই? তখন রায়ান বলে, হ্যাঁ, কিন্তু তুই যাবি না, আমি যাব ভিতরে। আমাকে বুঝে নিতে হবে। চল এখান থেকে চল। এই বলেই পারুল আর রায়ান সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে সকাল সকাল কলকাতা চলে আসে। ওইদিকে শিরিন নিজের বাড়িতে এসে খুব অস্থির হয়ে যায় আর রাগ করতে থাকে আর বলে, এত এত কাছাকাছি গিয়েও পারুলের আমি কিচ্ছু করতে পারলাম না। কিচ্ছু না, একটু হলে বলে দিয়ে দিত। তারপরেও বলিটা দিতে পারলো না। না, আমি কিছুতেই মেনে নিতে পারছি না ওই পারুলকে। আমি আর মেনে নিতে পারছি না, বারবার করে পারুলের কাছে আমাকে হেরে যেতে হচ্ছে। আমার না রাগ উঠছে। ওইদিকে রায়ান আর পারুল তখনই শিরিনের রুমের বাইরে আসে। তখন রায়ান বলে, পারুল, আমাকে একা বুঝে নিতে দে, তোকে যেতে হবে না। তখন পারুল বলে, কেন রে রায়ান? তখন রায়ান বলে, হ্যাঁ, কারণ আমার জন্যই এই শিরিন তোর তোর পিছনে লেগে আছে। কারণ শুরুটা তো আমাকে দিয়েই হয়েছিল। আমার জন্যই তোদের মধ্যে শত্রুতা। বারবার করে ওই শিরিন তোকে মারতে চায়। এবার আমাকে ওর সঙ্গে বোঝাপড়া করতে দে। তুই না একদম যাবি না। তখন পারুলকে দাঁড় করিয়ে রেখেই রায়ান ভিতরে যায়। ওইদিকে শিরিন অস্থির হয়ে রাগ করতে থাকে। ঠিক তখনই কলিং বেল বাজলেই শিরিন বলে, কে কে এমন সময় এসেছে? আমি এখন দরজা খুলতে পারবো না। তখন রায়ান বারবার করে কলিং বেল চাপতে থাকে। তারপরে শিরিন দরজা খুলে রায়ানকে দেখে ভয় পেয়ে যায় আর বলে, তুই এখানে? তখন রায়ান বলে, তুই তুই এখনো শুধরবি না, তাই না? এখনো শুধরবি না? তোর এত বড় সাহস হয় কি করে? পারুলকে তুই আবারও মেরে ফেলার চেষ্টা করেছিলি? তখন শিরিন বলে, কি বলছিস তুই? কি বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। তখন রায়ান বলে, একদম নাটক করবি না শিরিন। একদম নাটক করবি না। তুই কি ভেবেছিলি আমি কিছু বুঝতে পারবো না? আমি তোর সব প্ল্যান ধরে ফেলেছি শিরিন। তখন তো শিরিন ভয় পেয়ে যায়। তখন রায়ান বলে, শোন শিরিন, তুই কি ভেবেছিলি ওই গায়ের লোকের কুসংস্কার ধরে তুই কাপালিক দিয়ে তুই পারুলকে বলে দিবি? আর কেউ কিচ্ছু ধরতে পারবে না? আমিও কিছু ধরতে পারবো না? তুই সেই সুযোগটা নিবি, তাই তো? না, না শিরিন, তুই আর কোনোদিনও পারলে কিচ্ছু করতে পারবি না। আমি তোকে বললাম। তখন শিরিন বলে, কি বলছিস তুই? তখন রায়ন বলে, একদম নাটক করবি না। আমি তোকে ভালো করে চিনি। এই সব কিছু তুই ঘটিয়েছিস ওই সংযুক্তা ম্যাডামের সঙ্গে মিলে, তাই না? তুই এক শয়তান, আর এই শয়তানের সঙ্গে মিলে এরকম কিছু করেছিস। কিন্তু তুই একবারও একবারও আর পারুলের দিকে হাত বাড়িয়ে দেখ না। তোর আমি কি অবস্থা করি? তখন শিরিন বলে, রায়ান, তুই আমাকে এসব কথাগুলো বলছিস ওই পারুলের জন্য?
ওই ন্যাড়া গোয়ালের পারুলের জন্য তুই শেষ পর্যন্ত পারুলকে ভালোবেসে ফেললি? ন্যাড়া গোয়ালের গোবর ওই গন্ধ মাখা মেয়েটাকে তুই ভালোবেসে ফেললি? আমি তো ভাবতে পারছি না। তখন রায়ান বলে, দেখ শিরিন, আমি কিন্তু আর একদম পারুলের কথা একটাও তোর কাছ থেকে শুনতে চাই না। একটাও না। তোকে যদি আর কোনোদিনও পারুলের কোনো ক্ষতি করতে আমি দেখেছি, তাহলে কিন্তু ভালো হবে না। ভালো হবে না শিরিন। তখন শিরিন বলে, যা হয়েছে বেশ হয়েছে। যেই কাজটা করেছে না, একদম বেশ করেছে। ওকে মেরে ফেললে একদম ঠিক মতো হতো। ওকে কেন মারতে পারল না? মারতে কেন পারল না? আমি, আমি তোকে ভালোবাসি ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে তোর খেয়াল কে রেখেছিল? হ্যাঁ? তোকে আমি আগলে রেখেছিলাম রায়ান। আর তুই কিনা সব ভুলে গেলি? তুই এখন আমাকে এসব কথাগুলো বলছিস? তখন রায়ান বলে, শোন শিরিন, এটাকে না ভালোবাসা বলে না। ভালোবাসা বলে না। তুই আমাকে আগলে রেখেছিলি, তাই না? তুই আমার সব অন্যায়গুলোকে প্রশ্রয় দিয়ে আমাকে খারাপ করেছিস। যে যাকে ভালোবাসে কোনোদিনও তার অন্যায়গুলোকে প্রশ্রয় দেয় না। সে বরং তাকে বারবার করে বুঝিয়ে দেয়। তাকে কখনো ভালোবেসে কখনো শাসন করে তাকে বুঝিয়ে দেয়। তাকে সঠিক পথ দেখিয়ে দেয়। কিন্তু তুই তা করিসনি। পারুল সেটা করেছে। তাই তুই কোনো রকম কোনো শত্রুতা করবি না পারুলের সঙ্গে। তখন শিরিন বলে, বেশ করেছি। তুই যখন আমার হবি না, তখন তুই পারুল কেন কোনো মেয়ের হতে পারবি না। আমি পারুলকে শেষ করে দেব। তখনই রায়ান রেগে গিয়ে শিরিনকে একটা ঠাসিয়ে চড় মারে। তখন শিরিন বলে, তুই আমার গায়ে হাত তুললি? একদম ভালো করলি না। ভালো করলি না তুই রায়ান। আমি কিন্তু এটা দেখে নেব। তখন রায়ান বলে, শোন, তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম। তুই পারুলের দিকে চোখ তুলে পর্যন্ত তাকাবি না। পারুলের কোনো ক্ষতি করলে না, এবার আমি তোকে দেখে নেব শিরিন। আমি তোকে চ্যালেঞ্জ করে গেলাম। এই বলেই সেখান থেকে রায়ান বেরিয়ে আসে। ওইদিকে দেখা যাবে পারুল টেনশন করতে থাকে আর বলে, কি ব্যাপার, রায়ান এখন আসছে না কেন? তখনই রায়ান আসে। তখন পারুল বলে, কি বললো? শিরিন কি বললো? তখন রায়ান বলে, ছাড় না, ওসব কথা তোকে ধরতে হবে না। বাড়ি থেকে ফোন আসছে, চল, সবাই মনে হয় চিন্তা করছে। এই বলে ওরা বেরিয়ে পড়ে। ওইদিকে রুকুরা সবাই বাড়ি ফিরে আসে। তখন সব কথা বলে দাদু বলে, তোমরা সবাই একসঙ্গে ঘুমিয়ে পড়লে? অপদার্থ, কি করে ঘুমিয়ে পড়লে? কি করে? তখন সবাই বলে, জানি না, আমরা ঘুমিয়েছি, সকাল হয়ে গেছে দেখি উঠে। তখনই রায়ানের বাবা বলে, এত কষ্ট করে একটা প্ল্যান করলাম, সেটাও তোমরা ভেস্তে দিলে কেন? পালাক্রমে ঘুমোতে পারলে না? একসঙ্গে ঘুমোতে হলো। তখন মল্লার বলে, বরদা কি যেন একটা শরবত দিল, তারপরেই না ঘুমিয়ে গেলাম। তখন মিনালি বলে, শরবত? তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ, একটা কি যেন দিল, তারপরেই খাওয়ার পরে না ঘুমিয়ে গেছি। তখন দাদু বলে, ওই বড় গাধাটাই সবকিছুর মূলে, তাই না? ওই বড় গাধাটা কোথায়? তখন মল্লার বলে, পালিয়েছে। তখন দাদু বলে, যাক, ওকে দিয়ে শুরু করতাম। এখন এখন তোমাদের দিয়ে শুরু করব। মল্লার, এগিয়ে এসো। এই বলে ব্যাত হাতে নিয়ে নেয় দাদু। তখন তো মল্লার ভয় পেয়ে যায়। ওইদিকে অনিরুদ্ধ ভয় পেয়ে যায়। তখনই দেখা যাবে মল্লার কেঁপে দাদুর সামনে গেলে দাদু ব্যাট দিয়ে বাড়ি দেয়। তারপরেই তারপরে অনিরুদ্ধ মনে মনে ভাবে, যাক, আমি তো এবারই জামাই, আমাকে নিশ্চয়ই কিছু করবে না। তখনই দাদু বলে, কি ব্যাপার অনিরুদ্ধ, এগিয়ে এসো। তখন ঠাম্মি বলে, তুমি কি জামাইকেও মারবে নাকি? ছাড়ো না। তখন দাদু বলে, না, এক জায়গাতে পৃথক ফল হবে না। আর মৈনাককে কাপালি বানানোর আইডিয়াটা তো ওরই ছিল, তাই না? তাই তাই তো ওকে শুনতেই হবে। তারপরে অনিরুদ্ধকেও মারে, ওইদিকে রুকুকেও মারে। তখনই রায়ান আর পারুল সেখানে এসে হাজির হয় আর বলে, কি ব্যাপার দাদু, ওদেরকে মারছেন কেন? তখনই ওরা বানিয়ে একটা ফ্যাশন শো এর কথা বলে, যে সেল বাড়ানো যাচ্ছে না বিজনেসে, সেই জন্যই ওরা কোনো আইডিয়া দিতে পারেনি তাই। তখন পারুল বলে, এটা কোনো কথা? আইডিয়া এভাবে মারলে কি বের হবে দাদু? আমরা প্ল্যান করছি না। তখনই পারুল বলে, আচ্ছা, আমরা তো বাড়ির বউরা বেটিরাই গয়না পরি, তাই না? আমরা সবাই মিলে যদি গয়নার এক্সিবিশন করি তাহলে কেমন হবে? তখন দাদু রেগে যায় আর বলে, না, কোনোদিনও না। বসুবাড়ির বউরা কোনোদিনও গয়না পরে এইভাবে লোকের সামনে হাঁটবে না। তখন পারুল বলে, আমি তো করবোই দাদু এটা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট